নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে এই 5টা ঘটনা ঘটবেই ঘটবে। এই সেপ্টেম্বর মাসে এই 5টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন বা শুনছেন আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বুকিং করে আসুন। প্রত্যেক দিন যেহেতু আমি এক জায়গায় বসি, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। কারণ আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। প্রথম কথা হচ্ছে, মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে সেপ্টেম্বর মাসে এমনই কিছু গ্রহ সঞ্চার হচ্ছে, সেই গ্রহ সঞ্চারের ফলে আপনার জীবনে এই 5টা ঘটনা একদম হুবহু কিন্তু মিলবে। কী কী ঘটনা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন। আগে গ্রহগত পজিশনটা একটু বলে নিই। তার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন, পেজটা একটু শেয়ার করবেন আর লাইক করে বা একটু ফলো করে অবশ্যই রাখুন। তাহলে আপনারা এই আপনাদের নতুন নতুন লাইক, কমেন্ট এবং শেয়ারগুলো আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায় আর কি। অবশ্যই কিন্তু আপনারা হয়তো একটা সাবস্ক্রাইব করতে বা একটা ফলো করতে আপনার 1 সেকেন্ড লাগবে, কিন্তু সেটা আমার অনেকখানি উপকার হবে। তাই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই গ্রহগত যে পজিশন যে হচ্ছে, প্রথম হচ্ছে রাশির একাদশ স্থানে কেতু, রাশির পঞ্চমে 3টে গ্রহ আসছে, রবি, বুধ এবং কেতু। আর রাশির একাদশে রাহু, দ্বাদশে শনি, চতুর্থে বৃহস্পতি, ষষ্ঠে আছে শুক্র, তৃতীয় আছে মঙ্গল। এই হচ্ছে গ্রহগত স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুপাতে আপনার জীবনে একটা কিন্তু আমূল পরিবর্তন আনবে এই সেপ্টেম্বর মাস। কারণ আমার সাথে যদি আপনারা যারা অনেক দূরে থাকেন, যারা দেখাতে চাইছেন, তারা চেম্বারে বুকিং করে আসতে পারেন, বা অনেক দূরে যারা থাকেন, যারা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কানেক্ট করতে পারবেন, ওভার ফোনে জানতে পারবেন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য আমার সম্বন্ধে জানতে পারবেন। প্রথম হচ্ছে কি, কর্মক্ষেত্রে একটা বাধা বিপত্তি কিন্তু আসবে। কারণ কর্মের স্থানটাতে কোথাও দেখবেন অতটা বদল বা কোনো পরিবর্তন করা, বা কর্মক্ষেত্রে একটা কোনো প্রমোশনের জায়গা, কোথাও একটা কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের জায়গা কিন্তু একটা মহল বা সিচুয়েশন তৈরি হতে পারে। সচেতন, এটা আপনাকে একটা অ্যালার্ট থাকতে হবে। সেরকম যখনই ভালো কোনো অপরচুনিটিগুলো পাবেন, সেই অপরচুনিটি আপনার কাছে অ্যাকসেপ্ট করা অবশ্যই উচিত, আপনার জন্য সেটা ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে বলবো, যথেষ্ট এই সময়তে ব্যবসাতে একটা ভালো শ্রীবৃদ্ধির যোগ কিন্তু লক্ষ্য করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে। ব্যবসা যাদের অনেক দিন থেকে একটা হয়তো মন্দা চলছিল, ব্যবসা একটু নিচু গতিতে চলছিল, কোনো মতে একটা ভালো পজিটিভ সাইন পাচ্ছিলেন না, ব্যবসাতে হয়তো ক্যাশ ফ্লোটা কমে গেছিলো, তাদের জন্য এই সময় কিন্তু ব্যবসাতে একটা বলবো ভালো খবর কিন্তু ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাতে আপনার জন্য ভালো খবর পাওয়া যাবে। ব্যবসার থেকে একটা ভালো যথেষ্ট সাকসেসফুল আসবে। যারা বিশেষ করে কোনো মার্কেটিং যারা আছেন, বা সেলস লাইনে যারা আছেন, বা ইলেকট্রনিক্সের ব্যবসা, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, বা কৃষিজ দ্রব্যের ব্যবসা, বা কোনো রকম যন্ত্রাংশ, লোহা জাতীয় ব্যবসা, মেটালের ব্যবসা, যে কোনো সোনার উপর লোহা বা তামা, যে কোনো মেটালের ব্যবসা হতে পারে। যারা কারিগরি ব্যবসা, যেটা নিজের সেলফ প্রফেশনে যারা ইনকাম করেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো নতুন আয়ের জায়গা, আয়ের উৎস নতুন তৈরি হবে। আপনার অনেক দিন থেকে আয়ের জায়গাটা একটু কমে কমে আসছিল, হঠাৎ করে দেখবেন সেই জায়গাতে নতুন করে আয়ের শ্রীবৃদ্ধি হওয়া, বা হঠাৎ করে নতুন একটা আয়ের উৎসগুলো নতুন করে বেড়ে যাওয়া, বা সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। ভ্রমণ পিপাসু যারা মানুষ, যারা ভ্রমণ করার পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য ভ্রমণের জন্য প্যাকিং বাস্ক পেটরা বাঁধতে শুরু করুন। কারণ ভ্রমণ আপনার এই মাসে একটা খুব ভালো হবে, লাকিলি ভ্রমণ হবে, মনপ্রিয় ভ্রমণ হবে, সেখানে কোনো নির্ঝঞ্ঝাট হবে, ভ্রমণটা করতে পারেন হবে।
দাম্পত্য জীবনে মোটের উপরে ভালো বলবো, কোথাও দেখবেন একটা ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, এই নিয়ে একটা দ্বন্দ্ব দুজনের মধ্যে লেগেছিল। অনেক সময় সেই সম্পর্কটা অনেকটা দূর খারাপ পর্যন্ত পৌঁছে যাওয়া। তবে এখনও সময় আছে বা এখনও এমনই কিছু সিদ্ধান্ত বদল হতে পারে যে আপনাদের এই ঝামেলা থেকে মিটে যেতে পারে এক নিমিষে, এক আলোচনাতে। কারণ এক লহমায় আপনার সমস্ত শান্তি, সমস্ত সুখ কিন্তু আসা সম্ভব ম্যারেজ লাইফের ক্ষেত্রে। কারণ আপনি যে ম্যারেজ লাইফে যে সিদ্ধান্ত নিতে চলেছেন, সেই সিদ্ধান্তটা কি আদৌ সঠিক? এই সিদ্ধান্তটা কি আপনার মানে ফাইনাল ডিসিশন? কারণ এই সিদ্ধান্তটা আপনার ফাইনাল ডিসিশন নাও হতে পারে। কারণ একটু থেমে গিয়ে সিদ্ধান্ত নিন, বা আপনার কোনো পরিচিত চেনা জানা মানুষের সঙ্গে একটু আলাপ আলোচনা করুন যে কোথায় প্রবলেম, সেই প্রবলেমটা থেকে একটু বেরিয়ে আসার কী রাস্তা আছে সেই ওইগুলো জানুন। এবং জন্মছকে প্রপার অ্যানালাইসিস করা দরকার আছে যে আপনার ম্যারেজ লাইফে সুখ শান্তি আদৌ আছে কি না, সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখেই আগামী দিনে সিদ্ধান্তটা নেওয়া উচিত। পারিবারিক ক্ষেত্রে মানজস যথেষ্টভাবে বাড়বে, কারণ পরিবারের থেকে অনেক দিন ধরে অবহেলিত আপনি হয়েছিলেন। হয় আপনার কাছে কোথাও দেখবেন আপনি এত কিছু করার পরেও সত্ত্বেও আপনার কেমন যেন নাম হচ্ছে না, বা আপনি এত কিছু মানে পরিবারের জন্য এত কিছু করেও আপনার সুনাম হচ্ছে না, সুনাম অন্য কেউ করছে। কারণ এখানে দেখবেন কোথাও আপনার মনোমতো অ্যাডজাস্টমেন্ট না হওয়া, ফ্যামিলিতে মানজস না পাওয়া, সেই প্রবণতাটা একটু কিন্তু সমস্যা বাড়তে পারে, মানসিক অবসাদ তৈরি হতে পারে তার জন্য। এরকম একটা কিন্তু কন্ডিশন কিন্তু লক্ষ্য করা যায়। আর যদি চাইছেন যে আপনি কোনো অরিজিনাল জেমস্টোন কিনতে চান, তাহলে আমার যে ওয়েবসাইট আছে www.astrogold.com, সেই ওয়েবসাইটে গিয়ে আপনার অরিজিনাল রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাদের সরবরাহ করি, এবং অরিজিনাল টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত। এবং কোনো ইএমআই থ্রু নিতে গেলে ক্রেডিট কার্ড দিয়ে আপনি ইএমআই দিয়েও নিতে পারবেন, সেই অপশান অ্যাভেলেবেল আছে। সবথেকে যেটা হচ্ছে কি, যারা বিদেশে চাকরি করেন, যারা দেশের বাইরে গিয়ে রুজির টানে যারা বিদেশে গিয়ে আছেন, বিদেশে তাদের একটা কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। সেই জায়গাটা কিন্তু প্রখর হতে পারে, কর্মের জায়গাটা একটা বদলের সম্ভাবনা কিন্তু আছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক একটু হলেও কোনো কারণে সম্পর্কটা একটা অবনতি হতে পারে। আপনাদের বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে কিছু প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কোথাও একটা ভাই বোনের সঙ্গে সম্পর্কটা একটু অবনতি হতে পারে, তর্ক বিতর্ক মতের মিল নিয়ে সমস্যা হতে পারে, সেগুলো একটু এড়িয়ে চলাই উচিত হবে। পঞ্চম স্থানে ত্রিগ্রহী যোগ হচ্ছে, সন্তান প্রাপ্তিতে একটা কোথাও বাধা হতে পারে। কারণ রবি বুধ আর কেতু তিনটে গ্রহ পঞ্চম স্থানে বসেছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে বাধা হতে পারে। আর ওভারঅল দেখবেন সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু বাড়বে, এটা কিন্তু হলফ করে বলা যায়। তো যারা চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, আপনার সন্তানের কেমন হবে তার বিবাহিত জীবন, কেমন হবে কর্মজীবন, কেমন হবে তার পড়াশোনা, সমস্ত বিষয়ে তার কিন্তু আলোকপাত করবে একটা জন্মকুণ্ডলীর মাধ্যমে। জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে কিন্তু জানতে পারবেন। যাই হোক, এতক্ষণ ধরে এবং কুষ্টি তৈরি করে বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য আপনাকে এবং আপনার পরিবারকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।